গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের কৃষি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা আমাদের এই চ্যানেলে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ক্লাস, মানে এই অধ্যায়ে তোমরা কোন বিষয়গুলোকে ভালোভাবে পড়বে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। শর্ট প্রশ্নই আগে তোমরা তৈরি করো, যাদের পড়া ভালোভাবে তৈরি করতে পারছো না বা যারা ভূগোল পড়তে যাদের ভালো লাগে না তারা এই শর্ট প্রশ্ন দিয়েই তোমরা কিন্তু পড়া নতুনভাবে শুরু করো। কেন মাধ্যমিকেও ভূগোলে প্রায় ৪৮টা শর্ট প্রশ্ন থাকবে, ১ নম্বর আর ২ নম্বর মিলিয়ে। ১ নম্বরের প্রশ্ন থাকে ৩৬টা। ঠিক আছে? তাহলে শর্ট প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা অনায়াসে খুব সহজেই মাধ্যমিকে ভূগোলে পাস করে যাবে এবং ভালো নম্বর পাওয়ার দিকে তোমরা এগিয়ে যাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল, এটা হবে জায়িদ শস্য, অপশন ৩ এরটা। পরের প্রশ্ন হেক্টর প্রতি চা উৎপাদনে পরিমাণে সর্বাধিক কোন রাজ্য? এটা হবে অসম। পরের প্রশ্ন বীজতন্তু কাকে বলা হয়? এটা হয়ে যাবে আমাদের কার্পাসকে। পরের প্রশ্ন তৃষ্ণার্ত ফসল, এটা হবে ধান। পরের প্রশ্ন খারিফ শস্য বলা হয় চাষ হয়, এটা হবে বর্ষাকালে। পরের প্রশ্ন ভারতে কৃষির প্রকৃতি, এটা হবে জীবিকা সত্তাভিত্তিক। পরের প্রশ্ন বোরো ধান চাষ করা হয়, এটা হবে শীতকালে, অপশান ৩ এরটা। পরের প্রশ্ন ভারতে কৃষিজ ফসল হলো, ভারতের প্রধান কৃষিজ ফসল, এটা হবে ধান, অপশান ১ এরটা। পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন বন্দরের মাধ্যমে? এটা হবে অপশান ২ এরটা কলকাতা। পরের প্রশ্ন ভারতীয় টি বোর্ড অবস্থিত, এটা হবে অপশান ১ এরটা কলকাতা। ঠিক আছে? এরপরে এদিকের যে প্রশ্নগুলো আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে চা রপ্তানিকারক রপ্তানিতে বর্তমানে ভারতের স্থান, এটা দরকার নেই। ঠিক আছে? পরেরটা করবে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য, এটা হবে পাঞ্জাব। ঠিক আছে? পরের প্রশ্ন চা রপ্তানিতে বর্তমানে ভারতের স্থান, এটা হবে চতুর্থ। এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, তাও এটা দেখে রাখবে তোমরা। ঠিক আছে? পরের প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। উত্তর হবে এস স্বামীনাথন। পরের প্রশ্ন ভারতে হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য, এটা হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আঘানি ধান বলা হয়, অঘ্রানি ধান বলা হয় আমন ধানকে, এটা উত্তর হবে। আর আর্দ্র সামুদ্রিক বাতাস প্রয়োজন হয়, এটা হবে তুলো চাষে। একটি পানীয় ফসলের নাম, এটা হবে চা। পরের প্রশ্ন জীবিকা সত্তাভিত্তিক কৃষির ফসল হবে ধান। পরের প্রশ্ন একটি অর্থকরী ফসল, এটা হবে পাট। ঠিক আছে? এগুলোই ভালোভাবে তোমরা তৈরি করো। আরও আমরা অন্যান্য শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপর শুদ্ধ অশুদ্ধ থেকেও কিছু প্রশ্ন আমরা করিয়েছি, সেগুলোও তোমরা ভালোভাবে তৈরি করবে। খারিফ ফসল শীতকালে চাষ করা হয়, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন কৃষ্ণমৃত্তিকা তুলো চাষের পক্ষে ভালো, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন সবুজ বিপ্লবের একটি ভারতীয় অরণ্য পরিকল্পনা, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন সারা বছর ধরে ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন ছায়া প্রদানকারী বৃক্ষ কফি চাষের পক্ষে ক্ষতিকর, এটা হবে অশুদ্ধ। আলু খারিফ ফসল, এটাও হবে অশুদ্ধ। আখ উৎপাদনে উত্তরপ্রদেশের স্থান প্রথম, এটা হবে শুদ্ধ। আর রত্না ধানের উচ্চ ফলনশীল বীজ, এটা হবে শুদ্ধ। ঠিক আছে? আর এরপরে কিছু শূন্যস্থানেরও প্রশ্ন আছে, যেমন আউশ ধান একটি জায়িদ ফসলের উদাহরণ, এটা হবে আউশ ধান। পরের প্রশ্ন আখ চাষ ড্যাশ আখ চাষের পক্ষে ক্ষতিকারক, এটা হবে রেটুন। ঠিক আছে? আর পরের প্রশ্ন ড্যাশ হলো একটি বাকল তন্তু, এটা হবে পাট। পরের প্রশ্ন ড্যাশ ফসল একবার চাষ করলে বহুদিন পর্যন্ত পাওয়া যায়, এটা হবে বাগিচা ফসল। পরের প্রশ্ন শীতকালে ড্যাশ শস্য চাষ করা হয়, এটা হবে রবি শস্য। পরের প্রশ্ন চা ড্যাশ চাষে নারী শ্রমিকের প্রচুর প্রয়োজন হয়, এটা হবে চা চাষে। পরের প্রশ্ন
সারা বছর বিভিন্ন ধরনের ফলের চাষকে এটা হবে পুমাম কালচার, পয়কা ময়াকা ম, পুমাম কালচার। আর পরের প্রশ্ন, ভারতের আগ্রাহ্য বলা হয়, এটা হবে উত্তরপ্রদেশকে। আর পরের প্রশ্ন, ড্যাশের চা স্বাদ ও গন্ধে পৃথিবীর শ্রেষ্ঠ, এটা হবে দার্জিলিং। ঠিক আছে, এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।